প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আজকের ডেটে দাঁড়িয়ে 10% প্যারা টিচার পদের নোটিফিকেশান কবে নাগাদ আসবে বা আসছে বা আসতে পারে, এ বিষয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট তথ্য, তাই আপনাদের জন্য সিরিয়াস ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত আপার প্রাইমারির ক্ষেত্রে এবার কিন্তু কাজে ব্যাপক একটা তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে কমিশনের। কমিশন অত্যন্ত পজিটিভ এবং একটা মুভমেন্ট নিয়ে কিন্তু তারা এগোচ্ছেন স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজে। ইতিমধ্যেই আমরা দেখেছি আপার প্রাইমারির ক্ষেত্রে 2011 টেট পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের সার্টিফিকেট রিভ্যালিডেশন করা প্রসঙ্গে, অর্থাৎ লাইফ টাইম করণের প্রসঙ্গে কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে কমিশন। সেই সমস্ত কাজকর্ম হচ্ছে, অর্থাৎ কমিশনে কিন্তু যে কাজগুলি পেন্ডিং ছিল সেগুলো কিন্তু একটু একটু করে এগোচ্ছে, এবং যেটা আমরা অনেক আগে থেকেও ভাবতে পারিনি, হয়তো কমিশন সেটাই ভেবে রেখেছেন। তাই 2011 টেট পাস সার্টিফিকেট কিন্তু অনেকেরই বৈধতাকরণ শেষ হয়ে গিয়েছিল, সেটিকে লাইফ টাইম করণের ক্ষেত্রে হঠাৎ করে একটা বৃহৎ প্রসেস চালু করলো স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো তার নিরিখে বলা যেতে পারে যে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি রিলেটেড কাজগুলিকে কেন্দ্র করে কমিশন অত্যন্ত ব্যস্ততার মধ্যেই রয়েছে। এবং তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ খবর যে 10% প্যারা টিচার পদে কবে তাহলে নোটিশ আসতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রিভিয়াস নোটিশটি হোল্ডিং হয়ে গিয়েছিল, পেন্ডিং রাখা হয়েছিল, কারণ সেই সময় কিন্তু ইন্টারভিউ প্রসেস চালানো মুশকিল, কারণ লোকসভা ভোট বা ভোট পর্ব চলাকালীন কিন্তু কোনো কিছুই হয় না, অনগোয়িং হোক বা নতুন করে কোনো প্রসিডিং শুরু হোক সেটা কিন্তু হয় না। তাই ভোট পর্ব চলাকালীন সময় এই নোটিফিকেশানটিকে পেন্ডিং করে দেওয়া হয়েছিল যে 10% প্যারা টিচার পদে যে ইন্টারভিউ প্রসেস তা কিন্তু এই সমস্ত যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে সেগুলো মেটার পরেই কিন্তু শুরু হবে পুনরায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সেই ডেটগুলিকে আবার রিভাইজড করে কিন্তু কমিশনকে প্রকাশ করতে হবে। এই বিষয়ে জানিয়ে রাখি, অফিসিয়ালি এই সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট তথ্য উঠে আসেনি। তবে আপার এবং আপার রিলেটেড কাজগুলিকে কেন্দ্র করে যেহেতু কমিশন এবার এই সমস্ত কাজে হাত দিয়েছে এবং চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, তাই মনে করা হচ্ছে যে ধাপে ধাপে এই কাজগুলো কিন্তু মিটবে। কারণ কমিশন চাইছে একটা দিক থেকে কাজগুলিকে স্পষ্টভাবে ক্লিয়ার করে ক্লারিফিকেশান বা বিষয়টিকে কিন্তু স্পষ্ট করে ফেলা সবার কাছে, যে কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে বোঝবার চেষ্টা করছেন এবং কাজ করছেন। তাই সেই দিকে সেই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং 10% প্যারা টিচার পদে আশা করছি কমিশন একটা কিন্তু তোড়জোড় বা প্রস্তুতি নিয়ে রেখেছেন, সেটা কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হবে। এই মাসের শেষে নাকি জুলাই মাসে বিশেষ টার্নিং পয়েন্ট হবে 10% প্যারা টিচার পদের ক্ষেত্রে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়, কারণ কার্যত সেখানেও কিন্তু কিছু সময় লাগবে। তো সেই দিক থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কবে নাগাদ এই নোটিফিকেশান আসতে পারে প্যারা টিচার বন্ধুদের জন্য, তো সেই দিকে আমাদেরকে কিন্তু এখন লক্ষ্য রাখতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। তো বর্তমানে কমিশনের কাজে কিন্তু ব্যাপক তোড়জোড়, যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আপার এবং আপার রিলেটেড কাজগুলিকে কেন্দ্র করে সেই বিষয়টিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। বন্ধুরা, আমরা যাবতীয় বিষয়ে ফোকাস রাখবার চেষ্টা করছি। 10% প্যারা টিচার পদে কবে নাগাদ নোটিশ আসতে পারে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।